আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি সৌদি আরবে থাকি। আমি চেষ্টা করি সৌদি আরবে যারা নতুন আসবেন বা বর্তমানে আছেন, আমি যে তথ্যটা জানি বা সৌদি আরবের আপডেট আমি সকলকে জানানোর চেষ্টা করি। দেখেন, আমি অনেক ভিডিও আছে আমার চ্যানেলে যে লোড আনলোড ভিসা আসলেই কি সাপ্লাই ভিসা? না এই ভিসা আসলেই কি আপনার কাজ পাবেন, আকামা পাবেন? ঠিক আছে? এই বিষয় নিয়ে অনেকগুলি ভিডিও আছে। আমি আজকে পরিচয় করাই দিব। এই যে আমার এটা ভাতিজা, দেশ থেকে আসছে লোড আনলোডের ভিসায়। বলছিল কি কাজ দিব? হোটেলের কাজ। হোটেলের কাজ দিব, ১৫০০ টাকা স্যালারি, তাই না? থাকা জি খাওয়া সব কোম্পানির। জি কিন্তু আসার পরে দেখা গেছে কি আসার পরে পরিস্থিতি কি? পরিস্থিতি আসার পর যেমন একটা রুম ভাড়া নিয়েছে, রুম ভাড়া করে ১০-১২ জনে হাস্তার রাখছে, রাইখা এই বলতেছে আজকে কাজ দেবো, কালকে কাজ দেবো, এমা করে ঘোরাঘুরি করাইতেছে, কিন্তু কাজের নামে কিছুই না, শুধুই খালি সময় লস। দেখেন, আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলি, বড় কোম্পানিতে যে পেশার যে ক্যাটাগরিতে লোক আসবো, লোক লাগবো, ওই ক্যাটাগরিতে লোক আইন ওই কাজই দিব। আপনার লোড আনলোড এলাম, গাড়ি লোড করবেন আর নামাবেন, না? এটাই তো। এই পেশা দিয়ে আপনার হোটেলে যখন কাজ দিবের কথা বলছে তখনই বুঝতে পেরে সাপ্লাই। কেননা আপনার কোম্পানি যদি অরিজিনাল কোম্পানি হয়, যদি অরিজিনাল কোম্পানিতে যদি ক্লিনার লাগে, তাই ভিসার ডায়েরি কিন্তু ক্লিনারই থাকবে। আর যদি লোড আনলোড থাকে তাহলে কিন্তু লোড আনলোড, এটা কিন্তু আমি সবসময় বলতেছি। এখন যে ঘটনাটা হয়েছে তাদের সাথে, সৌদি আরবের সাপ্লাই কোম্পানি, তারা অফিস আদালত নিয়ে বই রয়েছে কিন্তু কোম্পানির নামে না, খালি কাগজে কলমে শুধু অফিস আছে, পদবি আছে। তারা করে কি, যে ঘটনাটা ঘটায় যে এই যে লোড আনলোডের কোম্পানিতে 10টা 20টা ভিসা বাইর করে আবার বিক্রি করে এইসব লোকদের কাছে, বাংলাদেশিদের কাছে। বিক্রি করে 3 মাস আসবো, তোমার 1.5 মাস হয়ে যায় চাও না? 1.5 মাস আরো 1.5 মাস থেকে কি বলতেছে, কাজ দিব আকামা দিব, কিছুই নেই। কিছুই না। এইভাবেই ঘুরতেছে, দেখা গেছে আর 3 মাস পরে দেখা গেছে 3 মাসের ভিতরে যদি আকামা না বানায় অবৈধ হয়ে যাইব। তখন কি করবো, সে বাধ্য হয়ে কাজ না দিতে পারে, সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যায়, হেরে কাজের চেষ্টা বা চিন্তা ভাবনা করবো। তখন করবো কি, তারা হুরুপ মেরে দিব, ওই বিষয়ে আর একটা লোক আইনে আবার আর একটা লোকের ফাঁদে ফেলাইবো, মানে মূলত একটা ট্যাপ। ঠিক আছে? অতএব সাবধান, আপনারা যারা আসবেন, যারা লোড আনলোড বিষয়ে আসবেন, ঠিক আছে, তাদের ভালো করে কাজটা জানিয়ে নেবেন। আবার লোড আনলোড বিষয়ে আইসা এর অন্য কাজ করবেন, এটা কিন্তু হইব না। ঠিক আছে? অতএব আমি একটু জানানোর চেষ্টা করলাম যে আসলে বিদেশে আসবেন, যে পেশায় আসবেন বিষয় লেখা থাকবে ওই কাজই করতে হইব। এখন আমাদের সৌদি আরবের আইন কানুন এখন অনেক কড়া করছে, এখন আর সে আগের মতো নাই। আগে এক পেশার লোক ছিল, অন্য কাজ করতে পারছে, কোনো সমস্যা নাই। এখন আপনার একটা পার্ট টাইম করতে পারবেন না, বাইরে পুলিশে ধরবো যে তুই কোম্পানির লোক পার্ট টাইম কেন করস, এখানে কি তোর দোকানে কাজ কি? অতএব এখন খুব কড়া হয়ে গেছে, এখন সাবধান। অতএব এখন আইসা যে বাইরে কাজ করুম ওই করুম, ওইটা ধারণাই ভুল, এখন বাইরে কাজ খুবই কম। তো এই ছিল, আমি জানানোর চেষ্টা করলাম। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আপনারা জানেন আমার এই বিষয়ে অনেকগুলো ভিডিও আছে চ্যানেলে, দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাই দোয়া করবেন আমার জন্য। দেখে শুনে বিদেশে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।